সাদিয়া এই বাড়িতে আমার সাথে থাকলে সমস্যা কি? তুমি কি করতে চাইতেছো? আমার বোনকে আমি তোমার লগে রাইখা যাবো না, এটাই আমার শেষ কথা। আর কই না ভাবি, মেজাজ বহুত খারাপ আছে। আমার বাইকটা কে জানি নিয়ে গেছে। আম্মা একেবারে মিছা কথা কইতাছে, আমি বাইকের চাবি আনি নাই। এই আমার হাতে লাগতেছে, হাত ছাড়ো। এই তুফা, তোর কথা তো আমি কিছু বুঝলাম না। বুঝবেন, অসিরি মাইকিং হবি আমার জানাজার জন্য। আরে মরে যাবে, আরে করে কি বেটা? আরে এই শালা নেপাল গুটিবাজি করছে না? নেপাল কিছু কয় নাই। তোরে আমি আফরিনা ভাবির কাছে পাঠাইছিলাম কিসের জন্য? হ্যাঁ, তুই আফরিনা ভাবির কাছে যে মিথ্যা কথা কি কইছস আমার নামে ক? ওই মহিলাটা নাম্বার 1 গুটিবাজ। তোরে আমার কথা কইতে উল্টাপাল্টা না। অন বুঝতে পারছেন ভাবি, আপনার মালগুলা কে মিলাইছিল? ওই তোফা একটা ফালতু, আমার মাথাটা গরম করে দিছে। কিন্তু তোফা আমার লাগে এমনি মিথ্যা কথা কইলো। থাক ভাবি, ওর কথা বাদ দেন। শুনেন, অন দিকে আমি আপনার কাছে মালের অর্ডার নিতে আসবো, আর তারপরে মাল যখন ডেলিভারি দেওয়ার সময় হইব তখন আমি নিজে এসে আপনার থেকে সব ডেলিভারি মালগুলো বুঝাইতে যাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আহো, ঘরে এসে ঠান্ডা মাথায় সুন্দর করে মালগুলা মিলাই দাও। কি কোন ভাবি, আমার মাথা তো ঠান্ডাই আছে। কি যে কও না মাসুদ, মাথা কি আর এত তাড়াতাড়ি ঠান্ডা হয়? তুমি না কইলা তোফা তোমার মাথাটা গরম করে দিছে, তোমার মাথায় গেছে চুলা, পানি দিলাম আর নিব্বা গেল। চলো ঘরে চলো। ভাবি, বারান্দায় বসে বুঝাই দিই। আহা, আমি বুঝি না কেন যে তুমি আমার ঘরের ভিতরে যাওয়ার কথা বলে পিছলা পিছলি শুরু করে দাও। এমনি ভাবি, আহো ঘরে আহো, ফ্যানের বাতাসের নিচে মাথাটা ঠান্ডা করে সুন্দর করে মাল বুঝাই দাও। আচ্ছা থাক, আজকে আর যাওয়া লাগবো না, আরেকদিন বুঝাই দিবা। আচ্ছা ঠিক আছে ভাবি, ধন্যবাদ। তাহলে আমি আপনার মালটি বুঝাই দিই। এখন ওই আপনার ওই বডি স্প্রে, শ্যাম্পু, কন্ডিশনার আর আপনার আরো যা যা ছিল সব আছে। হ্যাঁ, ওই স্প্রে, কন্ডিশনার, তেল, সাবান সব আছে। তাহলে আজকে আমি আসি ভাবি। আর যদি মালে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আপনি আমার মোবাইলে তো জানাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনি তাহলে ঘরে যান। হ্যাঁ Helicopter Masood, Helicopter Masood, Helicopter Masood, Helicopter Masood. চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেডা? আমাকে চিনতেছেন না? দাঁড়া, এইবার চিনছেন? কণ্ঠ তো অনেক পরিচিত লাগতেছে, কিন্তু চিনতে পারতেছি না। কোন বাসায় আসছেন? চাচার মনে হইতেছে চোখের সমস্যা হয়ে গেছে। আরে আমি মোল্লা বাড়ির কাশেমের পোলা কাজল। কইস কি? হ কাজল? হ। তোর নাম যদি তুই না খুঁজি তাহলে তো তোর আমি চিনতে পারতেছিলাম না। আর আমার চোখের কোনো সমস্যা নাই, আমি সব ঠিকঠাক দেখি। তাহলে তো ভালোই। তো এই বদনা, বালতি ভরা পানি, এগুলো নিয়ে আপনি এনে বয়ে বয়ে কি করতেছে? আরে আমার পেটের সমস্যা, ঘন ঘন বাথরুমে যেতে দিচ্ছে আমার। তাহলে এত অসুবিধা হলে বাথরুমে গিয়ে বয়ে থাকলে তো পারেন। আর ওই আটকা ঘরে থাইকা এসব করতে আমার ভাল লাগে না। তার মানে চাচা আপনি এখনো বাগানে টাগানে মেরে বেড়াইতেছে? হ্যাঁ। না চাচা, এটা খুবই অন্যায়। এটা ব্যাপকভাবে পরিবেশ দূষিত হয়। আচ্ছা জায়গা তো আপনার এই অবস্থা কেমন হলো? আরে ওই হেলিকপ্টার মাসুদ, হ্যাঁ। ও আমার কাম সারছে। ওর পাছা খায়াই তো আমার এই অবস্থা হয়েছে। কি খায়? পাছা। খায় না কি জিনিস? আর আপনি কি পাগলের মতো কথা বলছেন? আরে মূর্খ,
এই পাশা সেই পাশা না, তাহলে এই পাশা হোটেলে পাওয়া যায়। চিলি নামের খাদ্য পাওয়া যায়। আপনি কি পাস্তার কথা কইতেছেন চাচা? হ্যাঁ হইতে পারে। এই খাবার অর্ডার দিছি, ওই খাবার আইছে, ওইটা খাইয়েই তো আমার এই অবস্থা। আল্লাহ, তুমি কেন যে এই মূর্খের দেশে ইংরেজি খাবারটা পাঠাইলা? এই কাজী, তুই এমন ভাব দেখাইতেছ যে মনে হইতেছে যে তুই কাম করতে যাচ্ছিস বিদেশে, পড়াশোনা করতে গেছিস। চাচা, আপনার দেখতেছি পেশায় কথা কোনো স্বভাব এখনো যায় না। আপনার স্বভাব আপনার কাছেই থাকুক, আপনি যা ইচ্ছা খান, আমি যাই গা। এই শুন কেন, আরে আসল কথাটাই তো কয়। আসল কথাটা কোন? তুই যখন বিদেশ গেলি হুম। তোর মাথায় তখন কত বড় বড় ঝাগড়া চুল ছিল, আরে বাপরে বাপরে বাপ। আর ওই চুলগুলো যে পড়ে গেল কেমনে রে? সামান্য একটু চুল পড়ে গেছে। বিদেশের পানি তো শরীরের সাথে শুট করে নাই, বুঝছেন চাচা? হ্যাঁ কাজু, আমাদের এই গ্রাম থেকে কত মানুষ বিদেশে গেছে আইছে, ওগো মাথায় তো চুল পড়েনি। আচ্ছা ঘটনা ঠিক খুলে কত? চাচা, কতদিন পর আপনার সাথে আমার দেখা, ওই আমার ভালো মন্দ তো একটু জিজ্ঞেস করবেন না? তা না কইরা আপনি আছেন আমার মাথার চুল লেয়া কেন? এই আমি তো তোর ভালো মন্দ তুই জিজ্ঞেস করতেছি, তোর মাথার চুল কি তোর শরীরের বাইরের কোনো অংশ? হ্যাঁ চাচা, আপনাকে সবার কথা শুনে মনে হইতেছে আমার মাথার চুল যে পড়ে গেছে এটা একটা বিশাল অপরাধ হয়ে গেছে। কেন, আমি এতদিন যে দেশে ছিলাম সেই দেশের কোনো মানুষকে তো আমার মাথার চুল নিয়ে কোনো মাথা ব্যথায় দেখলাম না। যেই গ্রামে ঢুকছি সবার একটাই মাথা ব্যথা, আমার মাথার চুল কি হয়েছে? এই তুই এত রাখে কি করছিস কেন? হ্যাঁ, আর চুল সম্পর্কে তুই কি জানোস? চুল ছাড়া পুরুষ মানুষের কোনো দাম আছে? চাচা, আপনার লগে তো আমার অনেকদিন পর দেখা হয়েছে না, আমি চাই না আপনার লগে আমার দুই কথা হয়ে যাক, বুঝছেন? আর মাথার চুল নিয়ে কেন এত মাথা ব্যথা করতে আমি এটাই বুঝি না। এই গান টিকটকটা করবো, বুঝছস? ফোন আমি উপরে খারাপ, আমি একটু শক্ত দেখতে আবার বাজ দেখা যাবে। এমন লো অ্যাঙ্গেলে ধরবি, আর কতক্ষণ পর পর জুম ইন করবি, জুম আউট করবি, আর আমার যে এক্সপ্রেশন গুলা, চোখের যে পলক গুলা ফালানো, এগুলো সুন্দর করে পারবি না ভাই? হ্যাঁ হ্যাঁ, গানা দে গানা দে। রেডি? হ্যাঁ, স্টার্ট দে। 3, 2, 1, অ্যাকশন। আয়নাতে ওই মুখ দেখবি যখন, সুন্দর হইতেছে, সুন্দর। কপলের কালো টিপ পড়বে চোখে, দেখবে। এই মেয়ে, এই পাগল ছাগল ফ্রেমের ভিতরে ঢুকছেন, সরেন। খামোশ! স্টপ ইওর মাউথ! আরেকবার যদি বেয়াদবি করোস জয়লা পুরা সরকার হয়ে যাবে তুমি। এই থামেন, কে আপনি? আপনি দেখতেছেন না যে আমি এখানে টিকটক করতেছি, তারপর আপনি এসে ডিস্টার্ব করতেছেন কেন? সমস্যা কি আপনার? তোর নাম আয়না, হ্যাঁ, তুই একদিন অনেক বড় নায়িকা হবি। কিন্তু আপনি কে? আমি যে কে সেটা তো আমি নিজেও জানি না রে মা। তোর মানুষের মুখ দেখলে হর হর করে সব কিছু বইলা দিতে পারি। কি? আমি কি তোরে কিছু কইছি রে মা? বাবা, আপনি এগুলা কি বলতেছেন? আপনি যেই মাত্র কইলেন আমার নাম আয়না, আমি অনেক বড় নায়িকা হমু, আপনি ভুলে গেছেন? সামনের 10-15 বছর কি ঘটবে সেই ভবিষ্যৎ আমি বইলা দিতে পারি। অতীত নিয়ে পড়ে থাকলে হবে রে মা। কি কর বাবা, আপনি সামনে 10-15 বছর কি হবে সব কই দিতে পারবেন? সব কয়ে দিতে পারি। তুই একদিন অনেক বড় নায়িকা হবি। কি? তোর গাড়ি বাড়ি ধন সম্পদ অনেক কিছু হবে। বাবা, আমার গাড়ি বাড়ি ধন সম্পদ সব হইব? হবে। সেইখানে তুই থাকতে পারবি না। কি? থাকতে পারুম না? কেন থাকতে পারুম না বাবা? ততক্ষণে তোর কল আসবে হ্যাঁ? বলিউড থেকে। কি? বলিউডের বড় বড় পরিচালক ও সিনেমায় তুই কাজ করবি। শাহরুখ খান, আমিন খান, সালমান খান, তারা হইব তোর নায়ক। তোর টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ অনেক কিছু হইব, কিন্তু সেইখানে তুই থাকতে পারবি না। কি? আমি এখানেও থাকতে পারুম না? কেন থাকতে পারুম না বাবা? কোন না, কি সমস্যা? ততক্ষণে তোর কল আইব হলিউড থেকে। কি? হলিউডের বিখ্যাত পরিচালক ও বিখ্যাত সিনেমায় তুই অভিনয় করবি। অ্যাঞ্জেলিনা জলিরও তুই ছাড়া যাবি। সর্বশেষ অস্কার পুরস্কার তোর হাতে আসবে রে মা। আসি রে মা, খোদা হাফেজ।
বাবা বাবা আপনি কই যান? আপনার কথা শুনে আমি এত খুশি হয়েছি। আমি খুশিতে কি করবো বুঝতে পারতেছি না। আপনি একটা কাজ করেন, আমাকে বাড়িতে চলেন, আমি আপনার আজকে পেট বইরা খাওয়াবো। ও মামা কি হয়েছে? বাবা আপনার কি হয়েছে বাবা? তুই আমারে খাওনের কথা কইছো। হ্যাঁ। খাওন তো আমার জন্য না রে মা। কি খাওন তাউন টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আমার লিগা না, কি কন? আমার লিগা হইল এই পথ। আহার নিদ্রা বলে কিছু নাই রে মা আমার। আসি রে মা। কি বলতেছেন বাবা? আপনি খাওয়া দাওয়া করেন না? আপনি ভাই চলেছেন কেমনে? সেটা তো আমি নিজেও জানি না রে মা। কি? কত মানুষের কত কিছু কইরা দিলাম, কিন্তু আমার নিজের শরীরে আরাম আয়ে সেগুলো সহ্য হয় না। ভালো থাকিস। কিন্তু বাবা আপনার জামা লাগে আমার বাড়িতে একটু যাইতে হইব। আমার মারে আপনারা দেখামু, আমার মারে জানামু যে আমি অনেক বড় নায়িকা হবো। আবার জ্বালাইস না রে মা, জ্বালাইস না। তুই তোর পথে যা রে মা। তোর কপাল যদি ভালো থাকে আবার কোনো একদিন তোর সাথে দেখা হয়ে যাব। খোদা হাফেজ। কিন্তু বাবা বাবা খবরদার, তুই যদি আমার পিছনে পিছনে আসোস, হলিউডের নায়িকা তো দূরের কথা, বাংলাদেশি নায়িকার খালাও হইতে পারবি না তুই। কথাটা মনে রাখে। কি? না না নেব না নেব না, আমার নায়িকা হইতে হইব। কি কইলো? আমি নাকি বিরাট বড় নায়িকা হবো? ও মা গো মা, আমি যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন তাহলে হাসা হাসা পূরণ হইব। আল্লাহ আল্লাহ, অনেক বড় নায়িকা হইব। আমার বিশ্বাসই হইতাছে না। আল্লাহ কিরে কোথায় লই বেড়াই? আমি কেমন ভিডিও করি? আচ্ছা কর নায়িকা হবো রে। প্রথম থেকে দে স্টার্ট। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো টিপ পড়বে চোখে। কেমন হয়েছে? দেই আগে দেখে। আমি আজকে তোমাকে কোনো কথাই শুনুম না। আমার পুকুর বড় হাত আমার নাকি? হ্যাঁ আমি ভাবি এত জরুরি তলব। চাচা কেমন আছেন? তোর লাগে কি আমার ভালো থাকার উপায় আছে ফালতু? চাচা এটা আপনি কি কর? ভাবি চাচা কি কইতেছে এইসব? এই ফালতু এই কালকে আমার বাড়িতে কি কেমন পাঠিয়েছিস? হ্যাঁ কেন হালিমের 1 নম্বর পাস্তা তো পাঁচের গুষ্টি কিনে এলো। চাচা কারেকশন প্লিজ, ওটা পাস্তা না, ওটা পাস্তা। আরে হইল ওই একই কথা। তোর এই খাওয়ান খায়া কালকে সারা রাত আমি ঘুমাইতে পারিনি, খালি বদনাম নিয়ে দৌড়াদৌড়ি করছি, পায়ে ব্যথা উঠে গেছে, খালি পায়খানা শুরু হইতেছে। তোর নামে আমি কেস করুম। চাচা আপনি রাগ করেন না, আপনি প্রথম খাইছেন তো আপনার পেটে মনে হয় স্যুট করে নাই। আপনি স্যালাইন পানি খান, ঠিক হয়ে যাবো। ভাবি স্যালাইন পানি দেন। এই তুই আমার ডাক্তারি করতে আসিস না? কথায় কথায় ব্যবসা। তুই আমার এত বড় যে একটা আজাদ দিলি, একটু জবাব দে। আসলে চাচা আমরা তো খাবার সরাসরি তৈরি করি না, বিভিন্ন হোটেল থেকে খাবার নিয়ে সেই খাবার আমরা আপনাদের কাছে সাপ্লাই করি। সমস্যা যদি করে থাকে তাহলে এটা সমস্যা হচ্ছে হোটেল কর্তৃপক্ষের। যাই হোক, আপনি যেহেতু আপনার সমস্যার বিষয়টা আমাকে জানিয়েছেন, আমি এটা হালিম হোটেলকে জানাবো, নিশ্চয়ই তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। এই ফালতু তোর ব্যবস্থা বুঝছি আমি কেলাই। কালকে থেকে আমার যে পায়খানার অবস্থা শুরু হয়েছে তাতে তো মনে হইতেছে যে আমার জানাজার ব্যবস্থা করতে হইব। তার আগে আমি তোর শেষ দিকে ছাড়ুন। ভাবি চাচার একটু বুঝেন না। ব্যবসা করতেছো তুমি, আমি কেন তারে বুঝামো? আরে আপনিও তো একই অর্ডার করা খাবার খাইছেন, আপনার তো কিছু হইলো না, আপনি কিছু বলতেছেন না কেন? আমার যে কিছু হয় নাই সেই কথাটা তোমার কে কইলো? কি কোন ভাবি, তার মানে আপনারও পেটে ট্রাবল দিছে? তাহলে তো হালিমের খাবারে ভেজাল আছে। হ্যাঁ বাবু ভাই, খুঁজে কিছু দিবি। এই বোমা ওরে আটকা, ওই পলাইতেছে। চাচা উল্টা পাল্টা কোনো কথা কইেন না তো। হালিমে ধরতে যাইতেছি, হালিম তো আমার ব্যবসার রেপুটেশন নষ্ট করে দিতেছে, ওরা তো আমি ছাড়ুম না।
তুমি হালিমরে স্যার বানা ধরবা সেটা তোমার বিষয়। আগে যাও রুম পরিষ্কার করো। যে ঘর পরিষ্কার মানে? রুম পরিষ্কার মানে তুমি বুঝো না? কালকে তোমার পাঠানো খাবার খায়া আব্বার পেট এত খারাপ হয়েছে, আব্বা কন্ট্রোল করতে পারে নাই। পুরা বিছানা কাঁথা বালিশ তার লঙ্গি মঙ্গি সব ভাষায় ফেলেছে। ঘরে যাও, যা ঘর পরিষ্কার করে দেখে যাও। কি হলো, তুমি বসে বললা কেন? ঘরের মধ্যে সাবান পানি সবকিছু আছে, তুমি যাও, যা রুম পরিষ্কার করো যাও। ভাবি আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি এই কথাটা কেমনে কইলেন? আমি এখন পায়খানা যুক্ত বিছানা পরিষ্কার করব? তুমি করবে না তো কে করবো? হ্যাঁ দেখো মাসুদ, এমনি আমি গন্ধে এই বাড়ির মধ্যে টিকতে পারতেছি না। যাও যাও বলতেছি। চাচা আপনি কি ছোট মানুষ, এটা কোনো কাম করলেন? আপনি বাইরে গিয়ে কামটা সারতে পারলেন না? বাজান তুমি কি আমার একটু হাতে করতে আইতে পারো? কেন চাচা? এই ফালতু এই, কেউ কি রাতের মধুর ঘুম নষ্ট কইরা এই বিছানা নষ্ট করতে পারে? হ্যাঁ, আরে বৌমা যে তোর কইলো যে আমার কোনো কন্ট্রোল আসিল না, তুই বুঝছ না? যা যা তাড়াতাড়ি বিছানা পরিষ্কার কর, যা। চাচা আপনি কি কইতাছেন বুঝতে পারতাছেন? এই বুঝাই কইতেছি নাকি তুই চাস যে তোর দোকানে গিয়ে আমি আইডিয়া হবো? হ্যাঁ আল্লাহ রে, আমি তো চার দিক থেকে একদম বিপদের মধ্যে পড়ে আছি। আপনি না ভাবি শোনেন, আমি আপনার কয়টা টাকা দিই, আপনি একটা মানুষ ডেকে নিয়ে এসে কাজটা করাই ফেলান। জান হ্যাঁ মাসুদ, এই তুমি কারে টাকার গরম দেখাও আমারে? আমার কি টাকা পয়সার অভাব? হ্যাঁ তুমি যদি আজকে ভেজাল শেষ করে না যাও, তোমার সাথে আমার যত লেনদেন আছে সব বন্ধ। বৌমা ওকে তুই দৌড় দিতে পারি, ওরা আটকাও। চাচা দেখেন, আপনি কিন্তু মুখে যা আইতাছে তাই করতেছেন। তোর কপাল ভালো, আমার শরীরটা ভালো না, তা নইলে তোর কাম আমি সাইডে দিতাম। কোনো রকম খালি সত্যটা ওই লই তোর দেখাবো আমি। আমার কিন্তু এই যন্ত্রণা আর ভালো ঠেকতেছে না। ভাবি আমি আপনার এত ভালো জানি, আর আপনি আমার দিয়ে এমন একটা কাজ করবেন, এটা কি ভালো হইলো? ওরে আমার ঢঙ্গের কথা রে, জলদি যাও বলতেছি। গন্ধে আমি বাড়িতে টিকতে পারতেছি না, এখানেও গন্ধ আসতেছে। আচ্ছা চাচা, যেই জিনিস আপনি হজম করতে পারবেন না সেই জিনিস আপনি খাইতে যান কেন? এই ফালতু এই, তোর এই পচা বাসি খাওন খাই তো আমার এই অবস্থা হয়েছে। বেশি কথা কইলে আমি কিন্তু তোর নামে নগদ মামলা করে দেবো। হ্যাঁ মাসুদ, এই কে তোমারে ফোন দিতেছে বারবার? সেন্টার থেকে। হ্যালো মাসুদ, তুমি দুধ পাঠাইছো সমস্যার সমাধান করতে? এইভাবে কি সমস্যার সমাধান হইব মাসুদ? আচ্ছা করিম ভাই, আপনি অর্ডারটা পেজে দিয়ে দেন, আপনি সময় মতো ডেলিভারি পেয়ে যাবেন, চিন্তা করেন না। করিম ভাই কেডা? তুমি কার লগে কি কইতাছো মাসুদ? তুফা কিন্তু আমার সবকিছু কইছে। তুমি আমার মাল মিলাইছো আর তুমিই ভুল করছো। তোমার শাস্তি 100-এ 100। আচ্ছা ঠিক আছে করিম ভাই, আমি আপনার অর্ডারটি গ্রহণ করছি। এই আমার লগে পাগলামি করো না কিন্তু মাসুদ। আমার লগে পাগলামি করলে আমি কিন্তু তোমারে পুরো পাগল বানায় ছাইরা দিমু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা, আবার কথা হবে, রাখলাম। কাকা কই পাইছো? এই তুমি কই আছো? দাঁড়াও আমি আইতাছি। জি, পেমেন্ট মাল ডেলিভারির সময় দিলেই হবো। ঠিক আছে কাকা, রাখি। হ্যাঁ রাইখা দিছে। এই ফালতু ভাই, আমার বিছানা পরিষ্কার করে দিয়ে যাও, তাড়াতাড়ি যাও। ও চাচা, আমার তো মাথা ঘুরতেছে। আরে এই ফালতু তুই অ্যাক্টিং করতেছে, অ্যাক্টিং করতেছে। এটা তো বুঝতেই পারতেছি আমি। দেখি তো কে ওরে ফোন দেয়। এই ফাউল, ফোনটা কাইটা দিলি কেন কথা শেষ হওয়ার আগে? শাপলা তুমি? হ্যাঁ আমি। কেন কষ্ট পাইলা বুঝি? কষ্ট পাওয়ানোর কি আছে? আমার একটা জরুরি বাজার লাগবে, এই জন্য আমি মাসুদরে কল দিছি। গ্রামের সবাই তো মাসুদরে কল দেয়, কিন্তু তোমার মতো এরকম ভিডিও কল আর কেউ দেয় বলে আমার মনে হয় না। দেও শাপলা, আমি কিন্তু তোমার লয়ে কথা কর্নের লেগে ফোন দেই নাই, যার ফোন তারে দাও। দেখো গরম দেখা আমার সাথে কথা বলবে না, সে এখন কথা বলতে পারবে না। কথা কইতে পারবো না কেন? তুমি কিন্তু বেশি বেশি করতেছো শাপলা। তুমি বেশি বেশি করতেছো। ও ঘরের মধ্যে ঢুকছো পোলা লয়া? হ্যাঁ কই আছে দেখি, এখনই দেখাবি। জামাই দেখতেছে আর একটা প্রশ্ন সৃষ্টি করো। গ্রামের সবাই কইতে নষ্ট মহিলা মিথ্যা কথা কই না, সত্যি কথা কই। এই কুত্তার বাচ্চা, তুই কি করতেছস? ওই কি করতেছে দেখি? হ্যাঁ পোলা লয়া ঘরের মধ্যে ঢুকো? হ্যাঁ মেয়া তো মহিলা। ভাবি আপনি কার লগে কথা কইতাছেন? মাসুদ তোরে কি আমি পামু না? খালি একবার পায়া লই, তারপরে দেখবি আফরিনা কি জিনিস। ভাবি এটা আপনি কি করলেন? আপনি কেন কলটা রিসিভ করে আপনি না ভাবির সাথে ঝগড়াটা করলেন? এই তোমার কি মনে হইতেছে আমি ওর সাথে ঝগড়া করছি? ওকে আমার পর্যায়ে পড়ে তোমার এরকম মনে হয় না আমারে? আমি এখনই আমার স্বামীকে তোমার বিচার দিচ্ছি। তুই বসে মোবাইল নিয়ে বসো।
আমি বাঁচবার গেছিস না আবার আসবি না তুই তোর দেখিস আমি কি করি বিয়া তো করে কথা তুই নষ্টামি করার জন্য বেটির সাথে কইলে আমি ঝগড়া করি না তোর দাদায় মরার আগে 2 কলস কাঁচা টাকা তোর নামে দিয়ে গেছে, সেটা তোর বুঝালই তুইব না? ভাই আপনি কি এখনো বিয়া করেন না? প্রশ্নই আসে না ভাবি, বিদেশ থাকছি 2 হাতে টাকা কামাইছি, এখন টাক করে একটা বিয়ে করে ফেলাম, সারাদিন বইয়ের রজরে থাকুক, আর যা প্রয়োজন খালি টাকা দিয়ে কিনা নেব। আমার আল্লাহদের কথা রে, কত না খাটাইতে খাটাইতে কতটা চোর বিজয় গেছে, আর মস্তিষ্কে ভর করছে শয়তান। আচ্ছা পুলিশে তো 100 টাকা 15 টাকা কত মানুষ ধরে নিয়ে যায়, এই বদমাশ একবার নিতে পারে না? আপনার ভাবে শোনানোর পর ওই রেকর্ড ডিলিট করলি কি আর না করলি কি, ততক্ষণে আমার মৃত্যু ঘন্টা বাজে যাবে। আমি বুঝে গেছি তোকে এই এলাকায় আমার আর থাকা হবে না। এই খুলে দিয়ে চাবি, এই ভাবি দের দাবি, একে একে করে সে পূরণ। না 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 না, যা যাবে সে যাবে হাতের কাছে, এই এমন সার্ভিস কই আছে, জামাই বিদেশ নাই টেনশন আছে, হেলিকপ্টার